আমার যারা শিক্ষার্থী আছো তোমরা, তোমাদের উদ্দেশ্য করে আমি কয়েকটি কথা বলতে চাইব। সেটা হচ্ছে তোমরা যারা পড়াশোনা করছো, খেলাধুলা করছো, অনেক কিছু হওয়ার বাসনা তোমাদের মনে। এটা যে কন্টিনিউ করতে, করতে তোমরা মাঝে, মাঝে ভেঙে পড়ো। কেন? তুমি যে কাজটা করছো সেই কাজে টপার হতে পারলে না, ১ম হতে পারলে না, ফার্স্ট হতে পারলে না তাই। একটা জিনিস তোমরা যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে সেটা হচ্ছে শচীন টেন্ডুলকার ক্রিকেটার যিনি, তিনার সেঞ্চুরি সবথেকে বেশি, রানও সবথেকে বেশি। লিওনেল মেসি, তিনি এখন সবচেয়ে দামি এবং সবচেয়ে ভালো ফুটবলার। অনেক বেশি গোল তার, সব রেকর্ডও এখন তার দখলে। তাহলে টেন্ডুলকারকে দেখে, সচিন টেন্ডুলকারকে দেখে বাকিরা কি ক্রিকেট খেলা ছেড়ে দিচ্ছে? বাকিরাও তো খেলছে। অন্যদিকে লিওনেল মেসিকে দেখে কি কেউ ফুটবল খেলা ছেড়ে দিচ্ছে? ছেড়ে তো দিচ্ছে না। সবাই খেলছে। এরকম সবারই কিছু স্পেশালি দায়িত্ব থাকে, কাজ থাকে, সেগুলো করে যেতে হবে। টেন্ডুলকারকে দেখে যদি সবাই ক্রিকেট খেলা ছেড়ে দিত, তাহলে কিন্তু খেলাটা মানে তার আর খেলা কন্টিনিউ হতো না। লিওনেল মেসিকে দেখে যেহেতু টপার, তাকে দেখে যদি সবাই ফুটবল খেলা ছেড়ে দিত, তাহলে কিন্তু ফুটবল খেলা কন্টিনিউ হতো না, 11 জন আর থাকবে না। আমি মেসি হতে পারছে না, আমি আর খেলবো না। আমি টেন্ডুলকার হতে পারছি না, আমি আর খেলবো না। সেরকম তোমরাও যারা ফার্স্ট হতে পারছো না, টপার হতে পারছো না, তাহলে তুমি বিভিন্ন কাজ ছেড়ে দিও, পড়াশোনা করবো না বা খেলবো না বা আরও যেগুলো কাজ আছে সেগুলো করবে না, তাহলে কিন্তু হবে না। আমাদের সবারই নিজ নিজ দায়িত্ব আছে, নিজ নিজ কাজ আছে, নিজ নিজ পরিবার আছে। আমরা আমাদের উপর অর্পিত দায়িত্বগুলো ঠিকঠাক মতো পালন করলে তাহলে দেখবো যে আমাদের সমাজ একটু একটু করে এগিয়ে যাবে, পরিবার এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে। একজনকে দিয়ে আসলে কিছু হয় না। দু একজন সব জায়গায় টপার থাকবে, সব জায়গায় বেস্ট একজন করে থাকবে। তাদের অবদান অবশ্য অনস্বীকার্য, কিন্তু তারপরেও তোমরা যারা আছো, সমষ্টিক যারা, অনেকজন সংখ্যায়, তারা কিন্তু তাদের অবদানও কম না। তারাও সব জায়গায় গিয়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র অবদান রাখতে পারতেছো। বাকিরা তোমাদের অনেকটা সহযোগিতায় তারা কিন্তু ১ম হচ্ছে। ১১ জন যদি না খেলতো, ১১ জন যদি সহযোগিতা না করতো, তাহলে কিন্তু টেন্ডুলকার হতে পারতো না, মেসিও হতে পারতো না। এভাবে যারা তোমরা সাময়িক হয়তো মন খারাপ হবে, মানুষ হিসেবে যেহেতু জন্মেছ, সেরকম টপারকে দেখে খারাপ লাগবে। কিন্তু এগুলো করা যাবে না। আমাদের এই খণ্ড খণ্ড প্রচেষ্টায়, আমাদের উপর অর্পিত খণ্ড খণ্ড দায়িত্বে আমাদের পরিবার এগিয়ে যাবে, সমাজ এগিয়ে যাবে, অবশেষে দেশ এগিয়ে যাবে, সবশেষে বিশ্ব এগিয়ে যাবে। এভাবে আমরা চিন্তা করব যে আমাদের কিছু কিছু কাজ আছে, আবার ঠিক আছে টপার হতে পারলাম না, ঠিক আছে, কিন্তু আমাদের উপর অর্পিত যেইটুকু দায়িত্ব আছে সেইটুক পালন করব। তাহলে আমাদের সুখ মিলবে, শান্তি মিলবে, সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে। এটাই বাস্তবতা। সবাই টপার হতে পারবে না, সবাই বেস্ট হতে পারবে না। এই জন্য সামনে এখন যারা এসেছি পরীক্ষা দিতে, সামনে রেজাল্ট হবে, মন খারাপ করার দরকার নেই। অনেক রকম কাজ আছে, অনেক রকম দায় দায়িত্ব আছে, সবগুলো ঠিকঠাক করে পালন করা উচিত আমাদের। সবাই সবাই ১০০তে ১০০ হবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।